এখানে √3 cos θ আছে লিখলাম, এই √3 টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় না কি sin θ এই পাশে নিয়ে গেলে মাইনাস sin θ। এখানে √3 আছে √3 কমন যায় তাই না, cos θ করে থাকে। যেহেতু √3 কমন চলে আসছে এই √3 যায় কিছু নাই মানে কি আছে 1 আছে আর মাইনাস sin θ আছে লিখলাম। এখন আমি উভয় পাশে বর্গ করব, উভয় পাশে কি করব বর্গ করব। এখন এই √3 উপর বর্গ করব এবং তাও একটা এখানে কি হয় cos θ - 1 এর উপর বর্গ করলে cos θ - 1 এর উপর হোল স্কয়ার হয়, মাইনাস sin θ এর উপর বর্গ করলে মাইনাস আউট হয়ে যাবে শুধুমাত্র sin স্কয়ার θ হয়, বর্গ করলে মাইনাস বাদ হয়ে যায়। এখন কথা হলো 3 আছে 3 রাখলাম, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 cos θ প্লাস b স্কয়ার, তার মানে 1 হোল স্কয়ার দেওয়া যায় না দেওয়া যায়। আমরা সূত্র জানি sin স্কয়ার θ সূত্র হলো 1 cos স্কয়ার θ, sin স্কয়ার θ সূত্র কি 1 cos স্কয়ার θ। এই সূত্রটা কি মনে আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান হলো 1, মনে আছে? যদি sin স্কয়ার θ রেখে দাও তাহলে cos ওই পাশে যা মাইনাস হয়ে যায়, তার মানে কি sin স্কয়ার θ সূত্র হলো 1 cos স্কয়ার θ, তাই তো? সূত্রটা মনে আছে? আচ্ছা, এই 3 টা সবার সাথে গুণ করে দেব, ব্র্যাকেটের মধ্যে যা আছে 3 cos এর সাথে গুণ করলে 3 cos স্কয়ার θ 6 মাইনাস এর মাইনাস 3 দুগুণ 6 cos θ আছে লিখলাম 3 অফ কে 3 প্লাস 1 এই পাশে নিয়ে আসলে মাইনাস cos এই পাশে নিয়ে আসলে প্লাস cos স্কয়ার θ, ওই পাশে কিছু নাই মানে। এখন দেখো 3 cos স্কয়ার θ আছে লিখলাম, মাইনাস 6 cos θ আছে লিখলাম। আচ্ছা একটা কথা, 3টা cos স্কয়ার θ আর একটা cos স্কয়ার θ, তাহলে কয়টা cos স্কয়ার θ? মাইনাস 6 cos θ আছে লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4 6 2 সবার মধ্যে ছোট কে 2, তাহলে 2 যাবে কমন, 2 যাবে কমন 4 এর মধ্যে থেকে 2 চলে আসলে আর কত থাকে cos স্কয়ার θ আছে লিখলাম। 6 3 দুগুণ 6, 6 কে ভাঙা যায় 3 * 2, তার মানে 2 কমন চলে আসে, তার মানে থাকবে কি এই 2 অলরেডি কমন চলে গেছে, এখানে কিছু নাই মানে 1। এখন কথা হলো এই 2 টা এই পাশে গেলে 0 এর নিচে যা ভাগ হয়ে যায়, 0 এর নিচে 2 যা ভাগ হয়ে গেলে কি হয় 0, ভাগ দেখানোর দরকার আছে? আমরা একবারে 0ই দেখালাম, ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা সমান 0 দেখালাম। অনন্ত চলে। এখন কথা হলো 2 cos স্কয়ার θ আছে রাখলাম, মাইনাস 3 cos θ কে ভাঙা যায় না, মাইনাস 2 cos θ মাইনাস cos θ প্লাস 1 আছে লিখলাম। এখানে যা আছে লিখছি, মাইনাস 3 cos θ কে ভাঙছি, মাইনাস 2 cos θ মাইনাস cos θ, আর এখানে প্লাস 1 আছে প্লাস 1 লিখছি, বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো এই জোড়ার মধ্যে দেখো তো এখানে 2 cos θ আছে, এখানে 2 cos θ আছে, তাহলে উভয়ের মধ্যে যেটা থাকে সেটা কমন যায়, তার মানে 2 cos θ কমন আসলো। আচ্ছা, এখন কথা হলো 2 চলে আসে কমন, cos স্কয়ার θ থেকে একটা cos θ কমন চলে গেছে, তার মানে আরেকটা cos θ থাকবে। 2 cos θ অলরেডি কমন চলে গেছে, এখানে কিছু নাই মানে 1, মাইনাস আর প্লাসে মাইনাস কমন যায়। আচ্ছা, এখন কথা হলো cos θ প্লাস 1, এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো কিছু কমন যায় না উভয়ের মধ্যে, তাহলে যখন কোনো কিছু কমন যায় না তখন 1 কমন নেব, তাহলে cos θ আছে লিখলাম, প্লাসের জায়গায় মাইনাস লিখলাম, 1 আছে 1 লিখলাম, সমান 0 আছে 0 লিখলাম। এই মাইনাস 1 cos θ এর সাথে গুণ করলে মাইনাস cos θ, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 1 অফ কে 1 হয়, বুঝতে পারছো? এখন কথা হলো cos θ মাইনাস 1 এই একটা, তার মানে cos θ মাইনাস 1 দুইটা, তাহলে cos θ মাইনাস 1 দুই একটা দুইটা, তার দুইটা থেকে একটা কমন নিতে হয়।
আর 2 cos θ আর -1 পড়ে আছে লিখলাম, 2 cos θ আর -1 আছে লিখলাম। এখন আলাদাভাবে লিখবো, হয় এই পার্ট সমান 0 অথবা এই অংশ সমান 0। হয় cos θ -1 সমান 0 অথবা 2 cos θ -1 সমান 0। এখন কথা হলো যে বা দিলাম cos θ আছে, cos θ লিখলাম, -1 এই পাশে গেলে কি হয় +1। এখন cos কত ডিগ্রি মান 1 বলো তো? cos 0 ডিগ্রি মান 1 মুখস্থ করবা। cos কত ডিগ্রি মান 1? 0 cos কত ডিগ্রি মান 1? 0 ডিগ্রি cos কত ডিগ্রি মান 1? 0 আচ্ছা, তাহলে উভয় পাশে cos cos কেটে দিলে তাহলে θ এই পাশে থাকে আর এই পাশে কি থাকে? 0 ডিগ্রি থাকে। আচ্ছা, এখানে পিছে হয়ে গেছে। 2 cos θ আছে লিখলাম, -1 ওই পাশে গেলে কি হয়? কি হয়? আচ্ছা, 2 cos θ আছে, এখানে খালি cos θ লিখলাম, 2 ওই পাশে যা 1 এর নিচে যা কি হয়? এখন cos কত ডিগ্রি মান হাফ বলো তো? cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে উভয় পাশে cos cos কেটে দিলে θ সমান কত ডিগ্রি হয়? θ সমান 60 ডিগ্রি। θ সমান 60 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হলো লাস্টে দেখতে নাও পারতে পারো, এই জন্য আমি নিচে না করে এর নিচে আবার আরো একটা পার্ট করতে হবে। নিচে করলে অনেকে দেখতে পারবে না, সেই পার্টটা আমি এই পাশে করি। ওকে? আচ্ছা, এখন খেয়াল করো সবাই একটা জিনিস আমি উপরে বুঝাই। এখানে একটা শর্ত দেওয়া আছে, যদি এখানে এরকম শর্ত থাকতো 0 ডিগ্রি লেস ইকুয়াল θ লেস ইকুয়াল 180 ডিগ্রি, তাহলে এই দুইটা মোট অ্যানসার। তাহলে থিটার মান দুইটা, 0 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই দুইটা অ্যানসার হতো। কিন্তু এখানে শর্ততে তো অন্যটা, ওরা বলেছে 0 ডিগ্রি লেস ইকুয়াল θ লেস ইকুয়াল 360 ডিগ্রি, লেস ইকুয়াল 360 ডিগ্রি। এখন কথা হলো 360 ডিগ্রি যখন মানে সীমা দিয়ে উল্লেখ করে দিয়েছে, তখন আমরা একটা কোয়াড্রেন্ট অঙ্কন করলাম, এখন কথা হলো এখানে বলেছে হলো থিটার মান 0 ডিগ্রি। আমরা জানি শুরুর বিন্দু হলো 0, তার মানে এই দাগের উপর 0 ডিগ্রি আছে। এমনি ভাবে যদি 1 2 করে গুনি, 0 1 2 3 এমনি ভাবে এই পর্যন্ত গুনলে 90 হবে, তাই না? আচ্ছা, এখন কথা হলো তাহলে এই দাগের পর 0 আছে, তাহলে এই দাগের পর যত 0 আছে সীমা দিয়ে দিয়েছে 360, তার মানে আমি যদি এক পাক ঘুরে আসি তার মানে 360 হয় না? তাহলে এই দাগের পরে 0 ডিগ্রি, এই দাগের পরে 360 ডিগ্রি, তাই তো? তাহলে এই দাগের পর যত প্রথমবার ভাই 0 ডিগ্রি, সীমা 360 পর্যন্ত, তাহলে আরেক পাক ঘুরে আসলে 360 হয়। আচ্ছা, সেই শর্তটাই দেখাবো। এগে এখানে লিখলাম, এগে cos θ সমান এই যে এই থিটার উপরের পর পর দুইটা লাইন কপি করে নিয়ে আসবো। cos θ সমান 1 বা cos θ সমান cos 0 ডিগ্রি। এখন কথা বা cos θ সমান cos 0 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করব, তাহলে 360 ডিগ্রি হয়। তাহলে উভয় পাশে cos cos কেটে দিলাম, তাহলে θ সমান 360 ডিগ্রি, তাই না? এখন কথা হলো হ্যাঁ বলো এই দাগের উপর 0 ডিগ্রি ছিল, এই দাগের উপর 360 ডিগ্রি পর্যন্ত সীমা পাইছি। এখন কথা হলো আর থিটার মান পাইছি 60 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত গেলাম, মনে করো এই জায়গা হলো 60 ডিগ্রি আছে, এই জায়গা স্যার কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। আমরা জানি cos এই ঘরেও আছে, cos এই ঘরেও আছে, তাহলে এই ঘরের মান 60 ডিগ্রি পাইছি, তাহলে এই ঘরের তো মান পাইতে হবে, তাই না? হ্যাঁ বলো, এই ঘরের মান পাইতে গেলে আমাকে এক পাক তো ঘুরে আসতে হবে, তাই না? এক পাক ঘুরে আসতে হবে, এক পাক 360 পর্যন্ত ঘুরে আসলাম, 360 পর্যন্ত ঘুরে আসলে 360 হয়। এখন 360 এর সাথে যদি এই 60 যোগ করি তাহলে কিন্তু এই ঘরে ঢুকে যাবো না, কিন্তু কি এই ঘরের মান দরকার না এই ঘরের মান দরকার? রিভার্স গিয়ার বোঝো, ব্যাকে আসা মানে ব্যাকে মারা, মানে ব্যাকে বলতে পিছন বোঝায়, মাইনাস
এখন কথা হলো তাহলে এই 360 পর্যন্ত একবার ঘুরে আসার পরে যদি এই 60 ডিগ্রি যদি মাইনাস করি তবে কিন্তু আমরা এই ঘরে থাকবো না, প্লাস করলে এই ঘরে যাবো না, কিন্তু মাইনাস করলে এই ঘরে থাকবো না, আর মান তো দরকার এই ঘরে, এই জন্য আমরা রিভার্স করবো। সেটা বুঝতে পারছো? এখন কথা হলো ভাই আমি তো এই পর্যন্ত ঘুরে আসে 270 এর সাথে 60 যোগ করতে পারতাম না ভাই, মান হবে না, সবসময় তুলনা হবে এই দাগের সাথে। এখন কথা হলো মান যদি থাকে এই ঘরে, তাহলে তুমি 90 এর সাথে তুলনা করতে পারো অথবা 180 এর সাথে তুলনা করে 180 থেকে বিয়োগ করতে পারো, কিন্তু এই 270 এর সাথে কখনোই তুলনা হবে না, মনে জানা থাকে। তার মানে 90 এর সাথে তুলনা করা যায়, 90 এর সাথে তুলনা যদি কেউ না করে যদি 180 এর সাথে তুলনা করে মাইনাস করে এই ঘরে আসে তবে হবে, 90 এর সাথে করলেও ভুল নাই, কিন্তু 270 কোনোভাবেই তুলনা করা যাবে না, 270 এর সাথে কোনো কিছু যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না। হ্যাঁ বোন বলো। ভাবতে পারবো। এখন কথা হলে এই থিটার উপরের পরপর দুইটা লাইন কপি করব, বা cos থিটা সমান হাফ বা cos থিটা সমান cos 60 ডিগ্রি বা cos থিটা সমান cos 360 থেকে আমরা 60 ডিগ্রি বিয়োগ করব। তাহলে cos cos উভয় পাশে বাদ দিলে থিটা সমান কত ডিগ্রি? 300। তাহলে মোট অ্যানসার করে বললাম 0 ডিগ্রি 60 ডিগ্রি 300 ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে থিটার মান কয়টা? 60টা। এখন কথা হলো যদি শর্ত অনেক সময় আমাদের সময় বইয়ে এরকম অঙ্ক আছে, আমাদের সময় স্যাররা স্টুডেন্ট আমাদের সময় স্যাররা একটু টেকনিক করে একটু চেঞ্জ করে দিত, যে দেখি স্টুডেন্টরা মেধাবী স্টুডেন্টরা একটু বুঝতে পারে নাকি, স্যাররা একটু টেকনিক করে এখানে ইকুয়ালটা